Srangshala Sarabara Krishak Shobani Koktum Panda Klaisa Kamanjaka Ket Muzur Union Achokpang Pabitrakor JMPni Tangphang Yakchu Radhasaran Debrumana Khobite Kubanadang Ashlokok Sanari Thangai Ket Muzur Union Achokpang Pabitrakor Pam Oil Cultivation Klaisa Puninote Shazakakoklam কৃষিমন্ত্রীর পক্ষ থেকে সেটা হলো পাম অয়েল একটা গাছ মন্ত্রী কর্তৃক ভালো জানেন এটা বড় হয় না পাম অয়েল তো খেজুর এবং জাতীয় গাছ নারকেল তাল জাতীয় গাছ এটা মাটির সমস্ত জল শুষে নিয়ে যায় অনেক বড় গাছ হয় তাছাড়া পাম এক্সট্রাকশনের জন্য বিরাট বড় প্ল্যান্টের প্রয়োজন হয় আমাদের রাজ্যের মধ্যে যে জমি আছে এত অল্প পরিমাণের জমি আমাদের হোল্ডিং কত 2.5 কানি 3 কানির বেশি হোল্ডিং আমাদের নাই বনেও তো আমাদের যারা আছে পাট্টা পেয়েছে তারা বলে আগে বামপন্থী সরকারের সময়তে একবার স্কিম নিয়ে হয়েছিল সেটা আমরা অ্যাবেন্ডন করেছি নাকি ছড়া দেখে আপনারা দেখতে পাবেন আর এদিকে বিরুনিয়া রামজান নগর এখন দেখা যাচ্ছে উৎসাহিত করছে এইটার পেছনে অন্য বিষয় আছে কালকে পরশুদিন আমরা দেখলাম সাংবাদিকরাও গেছেন বিনোদিনী চা বাগানে গিয়ে উনি পামের চারা পুঁতে এসেছেন সম্পূর্ণভাবে বেআইনি কারণ আমাদের রাজ্যের ল্যান্ড রেভিনিউ যে অ্যাক্ট আছে আইন আছে চা বাগানের জায়গাতে চা ছাড়া অন্য কোনো গাছ লাগানো যাবে বামফ্রন্ট সরকারের সময়তে অনেক মালিক এরকম জায়গাতে রাবার করতে চেয়েছিল আমরা দিতে দেই এটা দেওয়া যায় না আইনই দেওয়া যায় না এখন তিনি একটা স্কুল করে ফেলেছে মোহনপুর চা বাগানে স্কুল করা ভালো এটা যেহেতু সেন্ট্রাল স্কুল হয়েছে অনেক জায়গা ছিল মোহনপুরে কিন্তু বাগানের জায়গা দিয়ে স্কুল করে ফেলেছে এখন বিনোদিনী চা বাগান শ্রমিকরা কালকে চিৎকার করছে যে আমাদের ভবিষ্যৎ সেটা হলো না খেয়ে থাকতে চা বাগান এটাই জন্য শ্রমিকদের স্বার্থে এবং চা শিল্পকে রক্ষা করার জন্য এই আইন আছে তাহলে এই পাম চাষ আমাদের রাজ্যে কেন হচ্ছে আসামে দেখেছি আমরা সংখ্যালঘু মুসলিমদের কৃষকদের উচ্ছেদ করে লক্ষ লক্ষ একর রামদেবকে দিচ্ছে এখানেও রামদেবের যিনি কোম্পানির মূল উনি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ওইটা তাদের এজেন্সি পাম চাষ করবে হ্যাঁ তেল আমরা আমদানি করি ছোট রাজ্য ত্রিপুরা যদি আমার জায়গা থাকে করো Abaikino Arshila Huber Klaimani not the Debodal Vedal Nakumani Golam Shawikana Roka, JMPni Tangphang Yakchu Radhasaran Debruma. ঠিকই বলেছেন উনি জুনিয়াদেরও কোনো ধরনের কৃষি কাজে জমি চাষের জন্য কোনো ধরনের সাহায্য দেওয়া হচ্ছে না এবং জমি চাষের জন্য সাহায্য না করাতে জমি চাষের মধ্যে যে সমস্ত ফসল উৎপাদিত হতো একটা সময় অন্ততপক্ষে একটা জমে প্রায় 25-30 রকম প্রজাতির বিভিন্ন ধরনের ফসল সেখানে উৎপাদিত হতো সরকারের তরফ থেকে তাদেরকে সমস্ত কৃষি পণ্য বীজ থেকে আরম্ভ করে সার বীজ ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করা হতো কিন্তু এই গভর্নমেন্ট আসার পর আর বিশেষ করে এখন রতনবাবু মন্ত্রী হওয়ার পর জুনিয়া যে রাজ্যে আসে এটা উনি অবহিত কিনা আমার সন্দেহ আছে আসলে কোনো ধরনের খোঁজ নাই খবর নাই একটা অব্যবস্থায় চলছে কৃষি দপ্তরে এবং এটা শুধু জুনিয়া না এই সময়টার মধ্যে জুমটা কি করে হবে জুম যে সোলার যে কাজ রেগা নাই রেগা অপর্যাপ্ত এখন কোথাও কোথাও জুমিয়া এলাকাতে কিছু কিছু রেগার কাজ হচ্ছে এখন বলা হচ্ছে রেগাতে যারা কাজ করবেন তারা যাতে আগম মুসলেখা যাতে দেন যে আমি রেগার কাজ করব
কিন্তু কোনো ধরনের পেমেন্টের জন্য কোনো ধরনের আন্দোলন করে দেওয়া যাবে না। যখন পেমেন্টের টাকা দেওয়ার ব্যবস্থা থাকবে তখনই আমি টাকার পেমেন্টটা আমি নেব, এই মর্মে সিগনেচার করার পর, স্বাক্ষর করার পর জমি এলাকায়, বিশেষ করে সামনে এলাকায় আমি গত কিছুদিন আগে গিয়েছিলাম, গন্ডাসরা, এগুলিতে এই ধরনের অবস্থা চলছে। ফলে জমি চাষিরা সাংঘাতিকভাবে বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে আর কি। তারপর আপনার এখন ফরেস্টের যে পাট্টা প্রাপক আমাদের রাজ্যে 1,34,000 পাট্টা প্রাপক আছে, 1,84,000 হেক্টর জমি। যারা সামান্য বামফ্রন্ট সরকার থাকাকালীন রাবার থেকে আরম্ভ করে বিভিন্ন বাগিচা সেখানে চাষ করা হয়েছিল, আনারস চাষ থেকে আরম্ভ করে রাবার, আনারস, আপনার সুপারি, তারপর লেবু, এই সমস্ত বাগিচা চাষের সাথে এই জমিটাকে সুপ্রভাব করবার ব্যবস্থা ছিল। কিন্তু এখন হর্টিকালচার যেমন কোনো উদ্যোগ থাকছে না, ফলে এই বছরটার মধ্যে কোনো ধরনের হর্টিকালচারে এই ধরনের চাষাবাসের কোনো খবর নাই, কোনো উদ্যোগও নাই। এটা এখন এই যে এত বিশাল এলাকা পাট্টা প্রাপক যারা আছে তারা এই জমিগুলি সরবরাহ করতে পারছে না। এটা খুবই মানে আমাদের দুর্ভাগ্যের। Abani logi no regani shamuhu morok no tuyebo sajaka koklam. Bureau report, Jenny Korang.